গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় লাঠি ও ধারালো ছুরির আঘাতে শহীদুল প্রধান নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 7 জন। তাদের মধ্যে 4 জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মজিদুল ইসলাম তার হাতে থাকা লাঠি ও অস্ত্রে আঘাত করে শহীদুলের মৃত্যু হয়েছে। শুক্রবার 29শে নভেম্বর জুম্মার নামাজের পর গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামে এ ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী একটি গ্রাম গোবিন্দগঞ্জ থানার ভেতরে সাতপাড়া সভাটা মসজিদ। এই মসজিদ সাবেক সভাপতি ছিল মজিদুল পুলিশ। বর্তমান আবার সভাপতি হওয়ার জন্য আমাদের গ্রামেরই পুলিশ সদস্য ও রংপুর টিপি অফিসে চাকরি করে। নাম কি? ওনার নাম মজিদুল পুলিশ। এখন উনি সাবেক সভাপতি ছিল, বর্তমান আবার সভাপতি হওয়ার জন্য গোপন একটা কমিটি গঠন করে। এই কমিটিতে আবার নতুনভাবে সভাপতি হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা উত্তর পাশের লোকজনগুলো ওখানে সভাপতি হতে দেব না বিধায় এই কমিটি নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। নামাজ শেষে এরা পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি সোটা দেওয়ার পরিস্থিতি করা ছিল। আমরা উত্তর পাশের লোকজন জানতাম না। এভাবে নামাজ শেষে হঠাৎ করে লাঠি সোটা নিয়ে আমাদের উত্তর পাশের লোকজনকে অতর্কিত হামলা চালায়। এই হামলার শিকার হয় আমার চাচা। তাকে এমনভাবে জখম করা হয়েছে লাঠির আঘাতে, সে ধারালো অস্ত্র দিয়ে সে মারা গেছে। এবং আমার ছোট ভাই আব্দুল মতিন, সে এখন গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি আছে। আমার চাচা মারা গেছে, আমার ছোট চাচা। আমরা এই আসামির ফাঁসি চাই। আমার ভাই মসজিদে গেছে, মসজিদে যায় আবার গেট আটকায়া মার করছে, মাথার ভিতর কুড়াল মারে দিছে, চাইনি কুড়াল। শহীদুল ইসলাম, ওনার বাবার নাম হাসিন প্রধান। উনি আজকে আসছে মুসলিম মসজিদে নামাজ পড়ার জন্য। সেখানে মনে করেন যে ওখানে আজকে মনে করেন যে বৈঠক হয়েছিল যে মসজিদের আজকে সভাপতি সেক্রেটারি গঠন করবে। সেই সভাপতি সেক্রেটারি গঠন করার পতাকা মনে করেন যে সমাজের বিশৃঙ্খলা 2 দল হয়ে গেছে। এই এক করবে, ওই এক করবে। আমার চাচা সে নিজ কথা করেছিল যে পুরাতন যেগুলো ছিল সেখানে থাকবে না, আবার নতুন করে সদস্য হবে। এই কথা কোয়ার পরে মনে ঘুষি মুক্তি হওয়া শুরু হয়েছে। ঘুষি মুক্তি হওয়ার পরে মসজিদ থেকে বার হওয়ার পরে মনে করেন যে সবাই দেখি লাঠি ঠ্যাঙ্গা অস্ত্রপাতি বার করে হবে। এখানে আসে দেখি আমার চাচা রাস্তায় আহত পড়ে আছে। এবং আমার চাচাকে নিয়ে যাওয়ার পরে দেখি আমার চাচার রক্ত মুখ দিয়ে রক্ত পড়তে, কান দিয়ে নাক দিয়ে রক্ত আসতেছে। আমার চাচা হসপিটাল আসার সহায় না আমার চাচা মৃত্যু হয়েছে। ফাঁসি চাই। আমার চাচার যেরকম মৃত্যু হয়েছে তাদের ফাঁসি চাই। আমার চাচা মজিদুল পুলিশ, তার বাবার নাম কামাল চিনি। পুলিশ আগে সভাপতি ছিল, এখন ছিল না দেখে আমার খুব ছিল। আমার চাচা চাইনিজ কুড়াল দিয়ে নিউজ করে ফেলেছে। আমরা ফাঁসি চাই, মজিদুল পুলিশের ফাঁসি চাই। হত্যাকাণ্ডে পুলিশ সদস্য মজিদুল সহ তার সঙ্গে থাকা জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা। বিষয়টা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।